বাগেরহাটের মোংলায় যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, দেখে মনে হচ্ছে এখনো তাণ্ডব চলছে, ঝড় থেমেছে কিনা আপনি একটু আমাদেরকে জানাবেন, এবং কাল থেকেই তো দেখছেন কি অবস্থা, ক্ষয়ক্ষতির কি চিত্র আসলে চোখে পড়লো জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এখনো তাণ্ডব চলছে বৃষ্টি, অর্থাৎ গত সন্ধ্যা থেকে যে একইভাবে বৃষ্টি, একইভাবে দমকা হাওয়া, সাথে জলোচ্ছ্বাস, যে তিনটি জিনিস সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কমেনি। সকালের দিকে অর্থাৎ ভোর 5টা থেকে 6:30 পর্যন্ত একটু বিরতি দিয়েছিল। এই অঞ্চলের লোকজন বলেছে এটা ঝড়ের ইন্টারভেল চলেছে, অর্থাৎ তারপর থেকে আবারও সারা রাত যেভাবে তাণ্ডব চালিয়েছে ঝড়, ঠিক একইভাবে সকাল থেকেও তাণ্ডব চালিয়েছে। আপনি যদি দেখেন যে পশুর নদী মোংলাতে, যে পশুর নদীটা, সেই নদীটা এখনও বিক্ষুব্ধ, এখনও এই নদীতে কোনো ধরনের যান চলাচলের মতো নয়। একই সাথে বৃষ্টি, বাতাস সবটি কিন্তু আগের মতো করেই হচ্ছে। এত সময় ধরে এই অঞ্চলের মানুষ বলেছে যে এত সময় ধরে ঝড় তারা জীবনে দেখেনি, এটি নজিরবিহীন। ঝড় আসে এক বিকেলে, সেটি উপকূলীয় অঞ্চল অতিক্রম করে উত্তরমুখী হয়ে যায়, কিন্তু এবারই প্রথম এই ঝড়টি কাল থেকে শুরু হয়েছিল, এখনও পর্যন্ত সেই ঝড়টি একইভাবে যাচ্ছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় অঞ্চলে, বাগেরহাট অঞ্চল, খুলনা অঞ্চল, এই অঞ্চলে যে নিম্নাঞ্চলগুলো হয়েছে, কিছু জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে, কিছু মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে, কিছু মানুষের কথা সেটি আমাদেরকে জানাচ্ছিল আমাদের সহকর্মী, আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি।